কিছু মানুষ আছে যারা একটু কম কথা বলতে পছন্দ করে, সোশ্যাল গ্যাদারিং একটু অ্যাভয়েড করে, মানে সোশ্যাল গ্যাদারিংয়ে বেশি থাকতে চায় না, মানুষজনের হই হুল্লোড় বেশি পছন্দ করে না, বা নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে হবে এমন এনার্জি ফিল করে না, এমন খুব একটা আগ্রহ ফিল করে না, একটু একা থাকতে পছন্দ করে, নিজের মতো করে বই পড়তে পছন্দ করে। হয়তো তারা একটু একা বা দুইজন একজনের সাথে 1-to-1 বা দুইজন একজন তিনজন এরকম টাইপের মিটিং বা এরকম টাইপের গ্যাদারিং পছন্দ করে, কিন্তু বড় গ্যাদারিং হয়তো একটু অ্যাভয়েড করে। এইটা হলো মানুষের পার্সোনালিটির এক ধরনের টাইপ। মানে এই টাইপের কিছু মানুষ আছে আমাদের, আমরা জানি যে একটু, আমরা বুঝি যে, আমরা বলি না অনেক সময় যে একটু ওই যে কম কথা বলে, বা উনি একটু একটু চুপচাপ স্বভাবের, বা উনি একটু এগুলো পছন্দ করে না, হই হুল্লোড় ভালোবাসে না। কিন্তু উল্টা দিকে আরও কিছু মানুষ আমরা দেখতে পাই যারা আসলে এই যে সোশ্যাল গ্যাদারিংগুলো বেশি পছন্দ করে, বিভিন্ন অনুষ্ঠান অর্গানাইজেশন থেকে শুরু করে তারা সামনের দিকে এগিয়ে থাকে, তারা মানুষজনের সাথে ইন্টারাকশন বেশি করে, নেটওয়ার্কিং বেশি করে, সুযোগ পেলেই তারা কথা বলতে চায় এবং কথা বলার কোনো স্কোপ পেলে তারা বলে ফেলে। এবং তাদের এই যে একা থাকাটাই যেন শাস্তির মতো, একা থাকতে চায় না তারা মানুষজনের সাথেই থাকতে চায়। যতক্ষণ মানুষজনের সাথে তারা থাকে ততক্ষণই নিজেকে এনার্জেটিক ফিল করে। আবার যখন একা থাকে তখন তাদের কাছে নিজেকে মানে ওই টাইমটাই বোরিং মনে হয়। মানে তারা মানুষ থাকলেই ভালো, মানুষ থাকলেই যেন তাদের নর্মাল রূপটা থাকে, নর্মাল বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। আর যদি একা একা থাকে তারা ভালো লাগে না, লেস এনার্জেটিক মনে হয়। তো এই ধরনের মানুষজন আমরা দেখতে পাই যারা ওই যে প্রথম গ্রুপ এবং দ্বিতীয় গ্রুপ। তো এরকম বিভিন্ন পার্সোনালিটি বা বৈশিষ্ট্য, পার্সোনালিটি টাইপ সাইকোলজিস্টরা নির্ধারণ করেছেন বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তাদের কথা বলা, সোশ্যাল ইন্টারাকশন, সোশ্যালাইজেশন, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ, এই যে বাহ্যিক তাদের যে ব্যাপারগুলো, এগুলোর ভিত্তিতে সাইকোলজিস্টরা মানুষজনকে দুইটা ভাগে প্রথমত ভাগ করেছেন। এগুলোকে আমরা বলি পার্সোনালিটি টাইপ বা ব্যক্তিত্বের বিভিন্ন ধরন। তো এই ধরন অনুযায়ী দুইটা টাইপ হলো, একটাকে বলা হচ্ছে ইন্ট্রোভার্ট, আরেকটাকে বলা হচ্ছে এক্সট্রোভার্ট। এই যে পার্সোনালিটির দুইটা টাইপ, মানে ইন্ট্রোভার্ট মানে হলো ওই মানুষগুলো যারা একটু একা থাকতে পছন্দ করে, কম কথা বলতে পছন্দ করে, সোশ্যাল গ্যাদারিংটা চেষ্টা করে একটু অ্যাভয়েড করার, নিজের মতো করে থাকতেই ভালো লাগে, নিজের মতো করে থাকতেই তাদের পছন্দ, নতুন নতুন মানুষজনের সাথে একেবারে যেচে বা একটু আগ্রহ নিয়ে কথা বলা বা পরিচিত হওয়া, নতুন ফ্রেন্ড তৈরি করা, এগুলোতে একটু আগ্রহ কম থাকে তাদের, দেখা যায়। তারা চুপচাপ নিজের মতো করে বই পড়া বা অন্য কোনো কাজে বেশি আগ্রহ বোধ করে আর কি। এই মানুষগুলো হলো ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানেই যে আমরা অনেক সময় বলি না কম কথা বলে, একটু লজ্জা টজ্জা পায়, তাহলে ইন্ট্রোভার্ট, এমন না। আরও অনেক বৈশিষ্ট্য আছে ইন্ট্রোভার্টদের, এবং এগুলো হলো তার একটা সিগন্যাল যে এই মানুষগুলো এরকম সাধারণত হয়। এক্সট্রোভার্ট হলো উল্টাটা, সেই মানুষগুলো যারা একটু সোশ্যাল গ্যাদারিং পছন্দ করে, একটু মানুষজনের সাথে কথা বলতে পছন্দ করে, নতুন নতুন ফ্রেন্ডশিপ তৈরিতে তাদের খুব আগ্রহ থাকে, তারা নেটওয়ার্কিংয়ে বেশ ভালো, বিভিন্ন জায়গায় যায়, কথা বলার স্কোপ পেলে বেশ কথা টথা বলে আর কি। এবং যে কোনো কেউ প্রশ্ন করলে একটু ইন্ট্রোভার্টরা যেখানে চুপ করে হয়তো থাকে জানা সত্ত্বেও অনেক সময় এক্সট্রোভার্টরা যদি মোটামুটিও জানে সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করে বা সেখানে পার্টিসিপেট করার চেষ্টা করে। আর ইন্ট্রোভার্টরা হয়তো জিজ্ঞেস করলে তারপরে হয়তো বলে। তো এরকম দুই ভাগে ভাগ করা যেতে পারে এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট। এখন আসি ইন্ট্রোভার্টদের আরও কিছু বৈশিষ্ট্য। ইন্ট্রোভার্টরা কিন্তু একা থাকতে পছন্দ করে, এবং এমন না যে তারা মানুষ কম পছন্দ করে, মানুষজন পছন্দ করে, কিন্তু তাদের কাছে এই যে সোশ্যাল গ্যাদারিং বা বিভিন্ন মানুষের সাথে মেলামেশা বা এক্সট্রা কথাবার্তা, এই নতুন নতুন মানুষের সাথে পরিচিত হয়, এগুলোকে মনে হয় যে এনার্জি খরচ হচ্ছে বেশি। যদি একটা এক্সাম্পল দেয় এরকম, যে তাদের যদি আমরা ব্যাটারির চার্জের সাথে তুলনা করি জিনিসটাকে, যে ইন্ট্রোভার্টরা যখন এরকম সোশ্যাল গ্যাদারিং, ইন্টারাকশন বা নতুন নতুন মানুষের সাথে মেলামেশা, এগুলো তারা অ্যাভয়েড করার কারণ হলো এই জিনিসগুলো করতে গিয়ে তাদের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তারা লেস এনার্জেটিক ফিল করে। আর উল্টো দিকে তারা যখন একাকী থাকে, আইসোলেটেডভাবে কোনো কাজ করে, সলিটারি অবস্থায় থাকে এবং নিজের মতো করে কোনো বই পড়ে, অথবা একেবারে বড় ইন্টারাকশন না হলেও ছোটো ছোটো ইন্টারাকশন করে, যেমন ধরেন 1-to-1 কারোর সাথে বসে কোনো একটা বিষয় আলাপ করা, এই জিনিসগুলোতে তাদের ব্যাটারির চার্জ আরও বেড়ে যায়। মানে এই আইসোলেশন বা লোনলিনেস যেটাকে বলি পজিটিভলি, সেই জিনিসটা বা একটু অ্যালোন থাকা, এই জিনিসটা তাদের ব্যাটারির চার্জটাকে আবার বাড়িয়ে দেয়। এখানে তারা ভালো ফিল করে যে তারা আসলে এখানে এনার্জেটিক ফিল করে, এবং উল্টা দিকে সোশ্যাল গ্যাদারিংয়ে তারা বেশি কম এনার্জেটিক ফিল করে, তারা একটু ড্রেইনড মনে করে নিজেকে, যে আমার সব এনার্জি চলে যাচ্ছে। এইরকম কিছু ব্যাপার হয়। তবে ইন্ট্রোভার্টদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে ভালো ভালো কিছু বৈশিষ্ট্য হলো তারা খুব ফোকাসড, কারণ তারা কথাবার্তা অ্যাভয়েড করে, একটু অ্যালোন থাকার চেষ্টা করার কারণে তারা খুব ডিপ
থিঙ্কিংয়ে মানে পারদর্শী, তারা খুব ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিপ থিঙ্কিং বা কোনো একটা প্রবলেমের খুব ভালো একটা সলিউশন নিয়ে আসতে পারে। অনেক সময় তারা খুব ভালো লিসেনার হয়, খুব ভালো শ্রোতা হয়, তারা খুব মনোযোগ দিয়ে অ্যাটেন্টিভলি কোনো কথা শোনে এবং কোনো একটা বিষয় চিন্তা করতে পারে। তাদের কমিউনিকেশন স্কিল খারাপ এমন না, কম কথা বলা মানে কমিউনিকেশন স্কিল খারাপ এমন না। তারা হয়তো প্রয়োজনে কমিউনিকেশন করে কিন্তু অ্যাভয়েড করে বেশি গ্যাদারিংটা। তারা কম কথা বলে মানে যে তারা প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং এগুলো করে না তা না, এগুলো করে তারা। তাদের যখন নির্দিষ্ট একটা কাজ থাকে, পাবলিক স্পিকিং হোক, প্রেজেন্টেশন হোক বা মিটিংয়ে কোনো কথা হোক, তাদের পয়েন্ট অনুযায়ী তারা সুন্দরভাবে উপস্থাপন করতেও পারে যদি তাদের সেই স্কিলটা থাকে। একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে বিখ্যাত পাবলিক স্পিকার, ওয়ার্ল্ড ফেমাস পাবলিক স্পিকার সাইমন সিনেক কিন্তু নিজেই বলেছেন যে উনি একজন ইন্ট্রোভার্ট মানুষ। উনি ইন্ট্রোভার্টেড মানুষ এবং ইন্ট্রোভার্ট বৈশিষ্ট্যর তাই তার জন্য একটা সুপার পাওয়ার। উনি বলেছেন যে এটাই আমার একটা সুপার পাওয়ার যে আমি ইন্ট্রোভার্ট। কারণ ইন্ট্রোভার্ট থাকার কারণে উনি অন্যান্য সময় এনার্জি লস করে না, অন্যান্য সময় এনার্জি গেইন করে, একা থাকে অনেক সময় বা তার পড়াশোনা করে বা মানুষজনের গ্যাদারিং অ্যাভয়েড করে। কিন্তু উনি পাবলিক স্পিকিংয়ে যখন স্টেজের উপরে, তখন কিন্তু উনি ফুললি ফাংশনাল। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে মানে ইন্ট্রোভার্ট বললেন, এটা তো আপনার মনে হয় না মানে দেখে? তো উনি বললেন যে হ্যাঁ, অবশ্যই মনে হবে না, কারণ আমি যখন আলাদা আলাদা গ্যাদারিং বা সোশ্যাল গ্যাদারিং হয় তখন বিভিন্ন মানুষের সাথে ইন্টারাকশন করতে হয়, তখন ওই যে একটু আগে যেটা বললাম যে ব্যাটারি লো হয়ে যায়, এত ইন্টারাকশন ভালো লাগতেছে না হয়তো বা। কিন্তু যখন 1,00,000 মানুষের সামনেও বা 1,000 মানুষের সামনেও, অডিটোরিয়াম ভর্তি মানুষের সামনেও উনি যখন পাবলিক স্পিকিং করেন, তো তিনি বললেন যে তখন আমি তো চিন্তা করি একটা ইউনিট হিসাবে যে আমি একজনের সাথে কথা বলছি, আমার যেটা বলা দরকার একজনের সাথে আমি কথা বলছি, একজনের চোখের দিকে তাকিয়ে, একজনের চুলের দিকে তাকিয়ে, একজনের মুখের দিকে তাকিয়ে, একটা ইউনিট হিসাবে আমি কল্পনা করে একটা লক্ষ্যে আমি কথা বলতেছি। এরকম সোশ্যাল ইন্টারাকশন না যে বিভিন্নজন বিভিন্ন কথা বলতেছে, বিভিন্ন উত্তর দিচ্ছি, বিভিন্ন চিন্তা করছি, বিভিন্নভাবে তার সাথে ইন্টারাকশন করছি, আপ ডাউন হচ্ছে, এরকম না। সুতরাং আমি ইন্ট্রোভার্ট হলেও আমি পাবলিক স্পিকিংয়ে খুব ইফেক্টিভ। তো উনি বললেন যে আরেকটা মজার কথা যোগ করলেন যে আমি যখন কোনো প্রোগ্রামে যাই, পাবলিক স্পিকিং যখন পার্টটা শেষ, তারপরে তো আমাকে বলা হয় যে অনেক সময় যে আসেন ডিনার করি বা কোনো একটা কিছু খাওয়া দাওয়ার অংশগ্রহণ করি, সবাই মিলে একসাথে খাই। আমি এই ডিনারটাতে যাই না, কারণ এই ডিনারে যাওয়া মানে আবার সোশ্যাল ইন্টারাকশান। সেইটা আমার কাছে মনে হয় কি আরেকটা কাজ, যেই কাজে এক্সট্রোভার্টরা মজা পায়, এক্সট্রোভার্টরা আরও এনার্জি ফিল করে। আমি যেহেতু ইন্ট্রোভার্ট, আমার একটা কাজ ছিল পাবলিক স্পিকিং করা স্টেজের উপরে, আমি এইটাতে ফুললি ফাংশনাল, কিন্তু এরপরে যে আবার ডিনারে যেতে হবে এইটা আমার কাছে অতিরিক্ত কাজ মনে হয়। সুতরাং ওইটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, আমার এনার্জি যাতে ঠিক থাকে, বা ওইটাতে আমি খুব একটা ভালো না যে সোশ্যাল ইন্টারাকশন আমি খুব ভালো করব, আমি সাধারণত বাসায় চলে যাই, আমি ডিনারটা অ্যাভয়েড করি। তো যাই হোক, এই মজার মজার তথ্য পাওয়া যায় অনেক সময় পৃথিবী বিখ্যাত অনেক মানুষজনের কাছ থেকে, যে তাদের কিছু বৈশিষ্ট্য যেগুলোকে আমরা অনেক সময় নেগেটিভলি দেখি, সেই বৈশিষ্ট্যগুলো তাদের ক্ষেত্রে তারা কীভাবে পজিটিভলি কাজে লাগিয়েছেন। সুতরাং ইন্ট্রোভার্ট হওয়া বা এক্সট্রোভার্ট হওয়া ভালো বা খারাপ এরকম না, আপনি এটাকে কীভাবে কাজে লাগাচ্ছেন সেটি হলো মূল বিষয়। এখন আসি এক্সট্রোভার্টদের ব্যাপারে। আগে বললাম যে এক্সট্রোভার্টরা মানুষজনের মাঝে থাকতে পছন্দ করে। তো ওই যে বললাম যে ইন্ট্রোভার্টরা যেরকম মানুষজনের মাঝে থাকলে ব্যাটারির চার্জ কমে যায়, এক্সট্রোভার্টদের ক্ষেত্রে ঠিক উল্টাটা, মানে এরা মানুষজনের মাঝে থাকলে এদের এনার্জি বাড়ে আরও, আর একা থাকলে এনার্জি কমে যায়। মানে একা থাকলে ব্যাটারির চার্জ তাদের কম থাকে, আর মানুষজনের মাঝে থাকলে এদের ব্যাটারির চার্জ ভালো থাকে বা রিচার্জড হয়। তো এই বৈশিষ্ট্যগুলোর কারণে এরা নেটওয়ার্কিংয়ে ভালো, সোশ্যালাইজেশনে ভালো হয়, সাধারণত লিডারশিপ স্কিল এদের ভালো থাকে যদি তারা এটাকে পজিটিভলি কাজে লাগাইতে পারে। স্পিকিং স্কিল ভালো থাকে, ইন্ট্রোভার্টদেরও ভালো থাকে, বাট এক্সট্রোভার্টরা এক্সট্রা ফ্যাসিলিটি পায়, কারণ তারা নিজে ইনিশিয়েটিভ নেয় স্পিকিং করার, নিজে ইনিশিয়েটিভ নেয় কোনো কিছু রেসপন্স করার, এই জন্য তারা একটা এক্সট্রা ফ্যাসিলিটি পেয়ে থাকে সমাজে। আর আমাদের সমাজের ব্যবস্থাটা, বিশেষ করে বাংলাদেশে যদি বলি, এক্সট্রোভার্ট বায়াস কিছুটা হলেও বা অনেকটা হলেও, যতটুকুই হোক না কেন এক্সট্রোভার্ট বায়াস। কারণ যারা বলতে পারে, যারা ইন্টারাকশন করতে পারে, তাদের ক্ষেত্রে আমরা, যারা চুপ থাকে তাদেরকে আমরা মনে করি যে ওরা হয়তো জানে না, আর যারা বলে তাদেরকে মনে করি ওরা হয়তো জানে, ওরা কাজটা করে। কিন্তু যারা ইন্ট্রোভার্ট তারা হয়তো কাজ করে হয়তো সবসময় বলে না যে আমি কাজটা করি, এক্সট্রোভার্টরা হয়তো বলে। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় বায়াসড হয়ে যাই যে এক্সট্রোভার্ট মানে ও মেলা কাজ করতেছে, এরকম একটা কিছু। নেগেটিভ পজিটিভ কিছু না, এগুলো বৈশিষ্ট্য। তাহলে এক্সট্রোভার্টরা সোশ্যালাইজেশনে ভালো হয়, এক্সট্রোভার্টরা আবার নেটওয়ার্কিংয়ে ভালো হয়, এক্সট্রোভার্টরা লিডারশিপও ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি তারা সেটাকে কাজে লাগাতে পারে, অন্যান্য বৈশিষ্ট্য সমন্বয় ইত্যাদি মিলে এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট দুইটা ক্যারেক্টার তৈরি হয় আর কি। এখন আসি থার্ড একটা টাইপ, পার্সোনালিটি টাইপে, সেটাকে বলা হচ্ছে অ্যাম্বিভার্ট।
অ্যাম্বিভার্ট, এই যে মাঝখানের যে টাইপটা, মানে তারা পুরোপুরি ইন্ট্রোভার্ট না আবার পুরোপুরি এক্সট্রোভার্ট না, ইন্ট্রোভার্টের কিছু বৈশিষ্ট্য এবং এক্সট্রোভার্টের কিছু বৈশিষ্ট্য মিলে যে টাইপটা তৈরি হয় এটাকে বলা হয় অ্যাম্বিভার্ট। অ্যাম্বিভার্ট মানে হলো মিক্সড, দুইটারই মিক্সড, মানে সে ইন্ট্রোভার্ট পুরো না, তার মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে যেটা এক্সট্রোভার্টদের মতো, আবার সে এক্সট্রোভার্ট হয়তো পুরো এক্সট্রোভার্ট না, তার মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো ইন্ট্রোভার্টদের মতো। তাহলে হলো এমবিভার্ট। এমবিভার্টরা কিন্তু মানে বেস্ট অফ দ্য টু সাইডস, দুইটার মধ্যে একটা মারাত্মক ভালো সমন্বয়। এমবিভার্টরা সাধারণত ব্যালেন্স করে চলে, তারা একটু অ্যাডজাস্ট করতে পারে। তারা কিছু কিছু ক্ষেত্রে মানে তাদেরকে মনে হবে তারা অনেক ইন্ট্রোভার্ট, কিছু মানুষ বলবে তারা ইন্ট্রোভার্ট, আবার অন্য কোনো ক্ষেত্রে যারা ওনাকে বা ওই ব্যক্তিকে দেখেছেন যে এই কাজগুলির ক্ষেত্রে তাকে তখন বলা হবে যে উনি তো এক্সট্রোভার্ট। তাহলে ইন্ট্রোভার্ট কখনো এক্সট্রোভার্ট, আবার এক্সট্রোভার্ট মানুষটাকেও কখনো ইন্ট্রোভার্ট মনে হবে, কিছু ক্ষেত্রে সে এক্সট্রোভার্ট, আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সে ইন্ট্রোভার্টদের মতো আচরণ করে। তাহলে এই যে যার মধ্যে এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট দুই রকমের বৈশিষ্ট্য থাকে তাকে অ্যাম্বিভার্ট বলা হয়। অ্যাম্বিভার্ট মানুষরা ব্যালেন্স করে চলে, তাদের এই যে অ্যাডাপ্টেশন পাওয়ার, মানে সিচুয়েশন অনুযায়ী তারা কখনো এক্সট্রোভার্ট কখনো ইন্ট্রোভার্ট, এইটাই তাদের সুপার পাওয়ার এবং এইটাই তাদের একটা ভালো কোয়ালিটি যেটা অনেক পাওয়ারফুল। এবং এরা খুব ভালো কমিউনিকেটর হয়, ভালো লিসেনার হয়, ভালো লিডারও হয় এরা, এবং ভালো সেলস পার্সনও হয়। একটা গবেষণায় দেখা গেছে যে 300 সেলস পিপলের মধ্যে গবেষণা করে দেখা গেছে যে এক্সট্রোভার্ট বা ইন্ট্রোভার্ট না, যারা অ্যাম্বিভার্ট তাদের পারফরমেন্স হলো সবচেয়ে ভালো ছিল। অ্যাম্বিভার্টরা একা থাকতেও পছন্দ করে, তারা আবার সোশ্যাল গ্যাদারিংও পছন্দ করে, মানে তারা সোশ্যাল গ্যাদারিংও করবে প্রয়োজনে, আবার তারা নিজের জন্য একটু সময় বরাদ্দ রাখবে তাদের ব্যাটারি চার্জ করার জন্য। এখন ইন্ট্রোভার্টদের মধ্যে যদি আমি চিন্তা করি যে কেউ যদি খুব বেশি ইন্ট্রোভার্ট হয় তাকে আমরা বলতে পারি হাই ইন্ট্রোভার্ট বলতে পারি। পুরোপুরি যদি বেশি ইন্ট্রোভার্ট হয় তাকে আমরা হাই ইন্ট্রোভার্ট বলতে পারি। আবার যদি ইন্ট্রোভার্ট কিন্তু একটু কম পরিমাণে ইন্ট্রোভার্ট, মানে একটু এক্সট্রোভার্টের দিকে কিছু জিনিস আছে, মানে এই যে অ্যাম্বিভার্টের এই অংশটাতে কিছু অংশ পড়ে, তাহলে আমরা বলতে পারি লো ইন্ট্রোভার্ট। এই যে লো ইন্ট্রোভার্ট যারা, তারা সোশ্যালি ফাংশনাল, কোনোটারই আসলে হাই হলে সমস্যা, মানে এক্সট্রিম। তাহলে লো ইন্ট্রোভার্টরা সোশ্যালি ফাংশনাল, হাই ইন্ট্রোভার্টরা সোশ্যালি অনেক সময় অকওয়ার্ড হয়। আবার উল্টা দিকে এক্সট্রোভার্ট যারা, এক্সট্রোভার্টও আবার হাই হতে পারে, আবার এক্সট্রোভার্টও লো হতে পারে। এক্সট্রোভার্টটা যদি হাই হয় এবং তারা যদি লো হয়, এক্সট্রোভার্টটা হাই হলে কি হবে আর লো হলে কি হবে? এক্সট্রোভার্টটা যদি হাই হয় তাহলে তারা সোশ্যালি অকওয়ার্ড হয়ে যেতে পারে, মানে সোশ্যালি অকওয়ার্ড মানে সোশ্যালি খাপ খাচ্ছে না, শুধু কথা বললেই তো হবে না, বেশি কথা বলা, আননেসেসারি কথা বলা, এগুলোকে তো আমরা ভালোভাবে দেখি না, সুতরাং এরকম হতে পারে ব্যাপারটা। আর যদি লো এক্সট্রোভার্ট হয় তাহলে সে সোশ্যালি ফাংশনাল হবে, তার মানে ঠিক আছে এটা। তার মানে একেবারে ইন্ট্রোভার্টের দিকেও যদি খুব বেশি হয় বা এক্সট্রোভার্টের দিকেও খুব বেশি হয়, এই সাইডে ধরে নিচ্ছি আর কি, কেউ আসলে ফুললি এক্সট্রোভার্ট বা ফুললি ইন্ট্রোভার্ট না, মিক্সড থাকে, কিন্তু আমরা ধরে নিচ্ছি বেশিরভাগ বৈশিষ্ট্য ইন্ট্রোভার্টের দিকে থাকতে পারে, বেশিরভাগ বৈশিষ্ট্য এক্সট্রোভার্টের দিকে থাকতে পারে। আর এইভাবে মাপযোগ করাও তো মুশকিল, তাই না? কিন্তু আমাদের বোঝানোর জন্য, বুঝতে হলেও আমাদের একটা মাপযোগের একটা মাপকাঠি লাগবে, চিন্তা করতে হবে স্ট্রাকচারটাকে। তাহলে যা বলছিলাম যে কেউ হতে পারে যে ইন্ট্রোভার্ট, আবার তার মাঝে কিছু এক্সট্রোভার্টের বৈশিষ্ট্য আছে, তাহলে তাকে আমরা বলবো এমবিভার্ট, কিন্তু সে ইন্ট্রোভার্ট টাইপের এমবিভার্ট, তার মানে তার দুইটা বৈশিষ্ট্য আছে কিন্তু ইন্ট্রোভার্ট টাইপের বৈশিষ্ট্য একটু বেশি। আবার উল্টাটা যদি হয় যে সে এমবিভার্ট মানে মিক্সড দুইটারই, কিন্তু সে এক্সট্রোভার্ট টাইপের এমবিভার্ট, মানে এক্সট্রোভার্টের বৈশিষ্ট্য বেশি কিন্তু সে এমবিভার্ট, তার মধ্যে ইন্ট্রোভার্ট বৈশিষ্ট্য প্রচুর পরিমাণে আছে। এখন এই জিনিসগুলো আমাদেরকে কেন জানা দরকার? এই জিনিসগুলো জানা দরকার যে আমাদের আসলে চলতে ফিরতে প্রফেশনালি, ইন্ডিভিজুয়ালি বা সোশ্যালি আমাদেরকে এই মানুষজনের সাথে মিশতে হয়। মানুষজনের সাথে মিশতে হলে আমাদের মানুষের এই টাইপগুলো জানলে তাদের সাথে আমাদের বিহেভিয়ার, তাদের সাথে আমাদের ইন্টারাকশনটা সুবিধা হবে। ফর এক্সাম্পল, যদি লিডারশিপের কথা বলি, যদি ম্যানেজারিয়াল রোলের কথা বলি, যদি শিক্ষকতার কথা বলি, প্যারেন্টিংয়ের কথা বলি, সব জায়গায় তো আমাদেরকে একটা মানুষকে চিনতে হলে এই জিনিসগুলো মাথায় থাকলে তার প্রতি আমরা কেয়ার নিতে পারবো ঠিক মতো। ফ্রেন্ডশিপের যদি কথা বলি যে আমার ফ্রেন্ডটা কীরকম, কেউ আছে এক্সট্রোভার্ট, কেউ ইন্ট্রোভার্ট, তাহলে আমার ইন্ট্রোভার্ট ফ্রেন্ডদের সাথে কোন রকম আচরণ করলে বা কীভাবে ট্রিট করলে সে আসলে কমফোর্ট ফিল করবে, আমার এক্সট্রোভার্ট ফ্রেন্ডটার ক্ষেত্রে কোন ধরনের প্রোগ্রামে গেলে, কোন ধরনের আচরণ করলে, কোন ধরনের মানুষের সাথে মিশতে গেলে সে কমফোর্ট ফিল করবে, কোন ধরনের সিচুয়েশন তার জন্য ভালো। প্যারেন্ট হিসেবে, গার্জিয়ান হিসেবে বা আমাদের অভিভাবক হিসেবে, বাবা মা হিসেবে যদি আমরা
বাচ্চাদেরকে বুঝতে পারি যে সে ইন্ট্রোভার্ট টাইপের না এক্সট্রোভার্ট টাইপের। আমি হয়তো ইন্ট্রোভার্ট, কিন্তু আমার বাচ্চা তো এক্সট্রোভার্ট হইতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা বাচ্চাকে গাইড করার ক্ষেত্রে যে আমি ইন্ট্রোভার্ট, ওকে ওইরকম হইতে হবে, বা এরকম না, কেন এত বেশি কথা বলতেছে, কেন এরকম, কেন এরকম বললে আমরা ভুল পথে তাকে গাইড করব। অথবা উল্টাটা, আমি নিজে এক্সট্রোভার্ট, অনেক বেশি সোশ্যালাইজ করতে পারি, ইন্টারাকশন করতে পারি, আমার বাচ্চা হয়তো দেখতেছি একটু ইন্ট্রোভার্ট টাইপের, তাহলে তাকে কিভাবে গাইড করলে সেই যে ইন্ট্রোভার্ট বৈশিষ্ট্য সম্পন্ন হওয়া সত্ত্বেও সামনের দিকে এগিয়ে যেতে পারবে স্মুথলি। এই জিনিসগুলো একজন লিডারের জানতে হবে, যে তার যে ফলোয়ার, একজন ম্যানেজারের জানতে হবে তার সাথে যারা কাজ করে তাদের বৈশিষ্ট্যগুলো কীরকম হতে পারে, কাকে কোন ধরনের কাজ দিলে তারা সেটাতে ভালো করবে। একজন টিচার হিসেবে আমি যদি বুঝতে পারি যে আমার স্টুডেন্টদের মধ্যে কার বৈশিষ্ট্য কীরকম, সুতরাং কোনো একটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, কোনো একটা অ্যাক্টিভিটির ক্ষেত্রে, কোনো একটা প্রোগ্রামের ক্ষেত্রে আমি কাকে কোন দায়িত্ব দিলে সে একটু কমফোর্ট ফিল করবে এবং ভালো ফিল করবেন, তার যে বেস্ট আউটপুট সেইটা আমরা পেতে পারি। সেইভাবে চিন্তা করলে আমরা এই যে সব ক্ষেত্রে মানুষকে একটু বুঝতে পারার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো জানলে আমাদের একটু সুবিধা হবে, এবং আমাদের একটু বুঝতে সুবিধা হবে যে কার ট্রেড বা বৈশিষ্ট্যগুলো কীরকম, এবং আমরা তাদের সাথে কিভাবে ট্রিট করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে ভিডিও বানানো যাইতে পারে, ছবি বানানো যাইতে পারে, লেখালেখিও করা যাইতে পারে, কিন্তু মানুষকে বুঝতে হলে আমার আসল ইন্টেলিজেন্সটার একটু ব্যবহার করতে হবে। এইটা মনে রাখতে হবে, কারণ আমার আসল ইন্টেলিজেন্স হলো আমার সুপার পাওয়ার। সুতরাং আপনার কাছেই আপনার সুপার পাওয়ার, সেটাকে ব্যবহার করলে মানুষের ট্রেড, মানুষের বৈশিষ্ট্যগুলো জানলে আমাদের সোশ্যাল ইন্টারাকশন থেকে শুরু করে লিডারশিপ, টিচিং, প্রফেশনাল স্কিলস, অন্যান্য সব কিছুতে আমরা এটার বেনিফিট পাবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।